আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আপনারা। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025। আমি আজকে মূলত আলোচনা করব 2025 সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি এবং বিষয় কোড এবং এর নাম্বার বন্টন নিয়ে এবং কবে কি পরীক্ষা হবে সেটা। এখানে দেখুন, যত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2025 সালে জুনিয়র বৃত্তি পরীক্ষা নিম্নোক্ত সময়সূচিতে অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে কিন্তু কর্তৃপক্ষ সময় পরিবর্তন করতে পারেন। ঠিক আছে, আমরা দেখে নিই বিষয় ও সময়। এখানে দেখুন যে সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হবে, 1টা পর্যন্ত পরীক্ষা কিন্তু চলবে, অর্থাৎ 10টায় শুরু হয়ে 1টায় শেষ হবে। ঠিক আছে, প্রথম পরীক্ষা হচ্ছে বাংলা, বিষয় কোড হচ্ছে 101। এই যে বিষয় কোড এখানে দিয়ে দিয়েছে, শিক্ষার্থীদের কিন্তু খুব গুরুত্ব সহকারে বিষয়টি বুঝতে হবে এবং বিষয় কোড কিন্তু যথাযথ ভাবে পূরণ করতে হবে। পরীক্ষার দিন এবং তারিখটা দেখে নিন। 21/12/2025, বার হচ্ছে রবিবার, অর্থাৎ 21/12/2025 রবিবারে বাংলা প্রথম বাংলা পরীক্ষাটি হবে। ইংরেজি পরীক্ষাটি দেখুন, যে ইংরেজি পরীক্ষাটি বিষয় কোড হচ্ছে 107 এবং পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তারপরের দিন, অর্থাৎ 22/12/2025, সেটা হচ্ছে সোমবার। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখুন গণিতের বিষয় কোড হচ্ছে 109, যেটা অনুষ্ঠিত হবে ঠিক তার পরের দিন, অর্থাৎ 23 তারিখে, 23/12/2025 মঙ্গলবার। এবার আমরা দেখে নিব হচ্ছে বিজ্ঞান। আপনারা জানেন যে বিজ্ঞান এবং বাংলাদেশের বিশ্ব পরীক্ষা কম্বাইন্ড হবে। কিন্তু তবে এখানে দুইটা পৃথক পৃথক আপনার হচ্ছে বিষয় কোড দিয়ে দিয়েছে। বিজ্ঞানের বিষয় কোড হচ্ছে 127, যেটা অনুষ্ঠিত হবে তার পরের দিন, ঠিক 24/12/25 বুধবার। বাংলাদেশ বিশ্ব পরিচয় এর বিষয় কোড হচ্ছে 150, অর্থাৎ বিজ্ঞানে আলাদা বিষয় কোড এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় কিন্তু আলাদা বিষয় কোড আপনাদের পূরণ করতে হবে। ঠিক একই দিনে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। ঠিক আছে, এবং এখানে কিন্তু সময় ডিভাইডেড থাকবে, সেটা হচ্ছে এখানে থাকবে হচ্ছে অর্ধেক সময়, এবং এখানে 1.5 ঘন্টা এবং এখানে 1.5 ঘন্টা। ঠিক 50-50 মার্কসের পরীক্ষা ডিভাইডেশন থাকবে এখানে। এই হচ্ছে মূলত বাংলা, ইংরেজি, গণিত এবং বিজ্ঞান ও বাংলাদেশের বিশ্ব পরিচয় বিষয় কোড এবং কবে কিবারে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, কত তারিখে হবে সে বিষয়টি। আরো বিশেষ কিছু নির্দেশনা বলে আমরা দেখে নিব এখানে। প্রথমত দেখুন যে 1 নম্বর দেওয়া আছে, পরীক্ষা শুরু 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের কিন্তু কক্ষে আসন গ্রহণ করতে হবে, অর্থাৎ পরীক্ষার্থীকে কিন্তু অবশ্যই 30 মিনিট পূর্বে পৌঁছাতে হবে। যদি কারো বাসা দূরে হয়ে থাকে তাহলে আপনারা আগে থেকে প্রস্তুতি নিয়ে একটু আগে বের হয়ে যাবেন। ঠিক আছে। 2 নম্বরটি হচ্ছে প্রবেশপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে, অর্থাৎ প্রবেশিত যে সময় উল্লেখ থাকবে ঠিক সে সময় পরীক্ষাটি গ্রহণ করতে হবে। 3 নম্বরটি হচ্ছে পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র, দেখুন এখানে, যে পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে 7 দিন আগে সংগ্রহ করবে। এটা আপনারা আপনাদের সুবিধা মতো সংগ্রহ করে নেবেন। 4 নম্বরটি দেখুন, যে পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রে OMR ফর্মে তারা পরীক্ষার রোল, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড লিখবে। এটা আমি পরবর্তী একটি সেশনে আপনাদের দেখাই দেবো আসলে কিভাবে পূরণ করতে হয় সেটা। এবার দেখেন যে বৃত্ত ভরাট করবে, কোনো অবস্থাতে এই উত্তরপত্র ভাঁজ করা যাবে না। আমরা অনেকে আছি যে উত্তরপত্র ভাঁজ করে ফেলি, এটা কিন্তু করা যাবে না, এদিকে আপনার সাবধান থাকবেন। 5 নম্বরটা হচ্ছে পরীক্ষার্থীগণ পরীক্ষায় বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর মানে ব্যবহার করতে পারবে না। দেখা যাচ্ছে যে সায়েন্টিফিক ক্যালকুলেটরের বিভিন্ন ভাগ আছে, বোর্ড কর্তৃক যেটা ব্যবহার করতে বলবে আপনারা সেই ক্যালকুলেটরটা ব্যবহার করতে পারবেন, অন্যথায় অন্যটা ব্যবহার করতে পারবে না। ঠিক আছে। আচ্ছা, 6 নম্বরটা আমরা দেখে নিব, যে কেন্দ্র সচিব ছাড়া কোনো ব্যক্তি পরীক্ষার্থীর পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ছাড়া অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে নিতে পারবেন। এটা আমরা জানি, এটা খুবই রেস্ট্রিক্টেড একটা বিষয়। তো এই সকল নির্দেশনা কিন্তু গুলো কিন্তু একজন শিক্ষার্থীকে মেনে চলতে হবে। এবং আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম আপনাদের সামনে, যে পরীক্ষার তারিখ, পরীক্ষার দিন এবং কটা থেকে শুরু হবে, আহ কখন কোন পরীক্ষা অনুষ্ঠিত হবে, সে বিষয়গুলো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর ইনশাল্লাহ পরবর্তী আপডেট আমি জানিয়ে দেবো আপনাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।